সাইফুজ্জামান টুটুলকে। সংগ্রামী সভাপতি, উপস্থিত বাম গণতান্ত্রিক দলের জোটের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দুলু ভাইয়ের পরিবারে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বগুড়া জেলার পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, মাহফুজুল হক দুলু একজন অসাম্প্রদায়িক, প্রগতিশীল, দেশপ্রেমিক মানুষ ছিলেন। ওনার জন্ম 1930 সালে 5ই মার্চ। 52 সালে ভাষা আন্দোলনের সময় ওনার বয়স ছিল 21 বছর। উনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। উনি স্বাধিকার আন্দোলন, গণতান্ত্রিক স্বৈরাচার বিরোধী যে গণ আন্দোলন, সেই সময়ে জাতীয়তাবাদী যে আন্দোলন, 6 দফার আন্দোলন, স্বায়ত্ত শাসনের আন্দোলন, এমনকি শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের যে সমস্ত আন্দোলন তার সামনে পড়েছে, সমস্ত আন্দোলন সংগ্রামের সাথে উনি যুক্ত ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় বগুড়াবাসী, আপনারা জানেন মাহফুজুল হক দুলু ভাষা সৈনিক হিসাবে অবস্থান করেছেন। মৌলানা ভাসানীর সহচর হিসেবে উনি সারা বাংলাদেশ ঘুরেছেন। উনি যখন বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে নিজেকে জারি রেখেছেন, পাকিস্তানি স্বৈর শাসকের কোপানলে অনেকবার তাকে পড়তে হয়েছে। সেই কোপানল থেকে বাঁচার জন্যে আত্মগোপনের কারণে তাকে বগুড়ায় আসতে হয়েছে, ভাইয়ের বাড়িতে। সেই বগুড়ায় অবস্থান করার পরে উনি পেয়েছেন এখানে মুখলিসুর রহমান, উনি এখানে পেয়েছেন বেশ কয়েকজনকে। ডাক্তার আব্দুল কাদের চৌধুরী, উনি পেয়েছেন আব্দুল লতিফ, উনি পেয়েছেন হারুন রশিদ, উনি সান্নিধ্য পেয়েছেন মোশাররফ মন্ডলের। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইনাদের ঘনিষ্ঠতার কারণ থেকে সেই সময়ে ন্যাশনাল আওয়ামী পার্টি সঙ্গে উনি যুক্ত হন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন উনি ভাষা আন্দোলন, 6 দফার আন্দোলনের পাশাপাশি জাতীয় সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে শাসক গোষ্ঠী কৃপানলে পড়ার কারণ থেকে ওনার নামে বহুবার হুলিয়া হয়েছে। ওনাকে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে। স্বাধীন দেশে উনি 4 বছর
লাগাতার জেল খেটেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের দেশে বর্তমানের যে পঙ্কিলতা, বর্তমানের যে ব্যক্তিবাদ, বর্তমানে যে আত্মসর্বস্বতা, যাকে ঘিরে পরিবার, দেশ এবং সমাজ চলছে, তার বিপরীতে উনি শোষণ মুক্ত সমাজ চেয়েছেন, সাম্যবাদী সমাজ উনি স্বপ্ন দেখেছেন। আপনারা জানেন, বগুড়া জেলায় জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে আমরা যারা আছি বরাবর ওনাকে নেতা হিসাবে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। উনি অত্যন্ত সাগ্রহে, অত্যন্ত আনন্দের সাথে জাতীয় সম্পদ রক্ষার যে আন্দোলন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির যে দায়িত্ব, সেই দায়িত্ব যতদিন বেঁচে ছিলেন উনি পালন করে গেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন উনি ভাষা সৈনিক ছিলেন। এই যে শহীদ মিনার, শহীদ মিনারের অর্থ কি? কেন্দ্রীয় যে শহীদ মিনারটা আছে, সেই শহীদ মিনারের যে শৈলী, যে স্থাপত্য শিল্প, যে নিদর্শন, সেখানে আসলে কি বলা হয়েছে? সেখানে দেখানো হয়েছে মা তার সন্তানদের সাথে এখানে সন্তানদের আগলে রেখে দাঁড়িয়ে আছেন। একদিকে ভাষা আন্দোলন, আরেকদিকে আমাদের দেশের সাহিত্য শাসন, আমাদের দেশের মাটির অধিকার, মায়ের অধিকার, সেই মাটি এবং মায়ের এবং ভাষার অধিকার সমুন্নত রাখার যে আয়োজন, সেইটা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের দেশের শিল্পীরা ফুটিয়ে তুলেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বগুড়ায় যেই শহীদ মিনার উনি দেখেছেন, সেই শহীদ মিনারে সেই চিহ্ন মুছে গেছে। সেই কারণ থেকে উনি দীর্ঘদিন ধরে একা পরিবারের মানুষকে সাথে নিয়ে আমরা সেখানে আন্দোলন করতে দেখেছি। সেই আন্দোলনে আমরা আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আমরা তাকে এখানে সংহতি জানিয়েছি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা তাকে সংহতি জানিয়েছে। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে নেতা কর্মীরা আমরা তার এই যে একাত্ম চিত্তে দেশের শহীদ মিনারের যে অবস্থা, একটা উন্নত স্থাপত্য শৈলীর যে শহীদ মিনার যেটা ছিল, সেটা আনার জন্য তার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাকে সাধুবাদ দিয়েছি, আমরা তার আন্দোলন সংগ্রামী সহযোগিতা করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, উনি বরাবরই একটি কথা বলতেন, কৃষক এলাকায় যান, কৃষকদেরকে জাগিয়ে না তুললে দেশের মানুষের ঘুম ভাঙবে না, আন্দোলন সংগ্রাম তার গতি পাবে না। আপনারা জানেন বর্তমান এই যে কয়েকদিন পরে বাজেট, সেই বাজেটে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট হতে যাচ্ছে। সেইখানে কৃষকের অবদান ৮০ থেকে ৮৫% কৃষক থাকে গ্রামে, এবং তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত। ১০-১২ বছর আগে কৃষি খাতে আমাদের এই বাজেট থেকে যে পরিমাণ বরাদ্দ ছিল, আজকে সেটা কমতে কমতে অর্ধেকে পরিণত হয়েছে। এই দুলুভাই, সেই দুলুভাই বলতেন, আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন, উনি সবসময় বলতেন গ্রামের মানুষকে জাগাতে হবে, গ্রামে সংগঠন নিয়ে যেতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, উনি এককভাবে এবং সাংগঠনিকভাবে যতটুকু পেরেছেন, জীবদ্দশায় উনি একজন দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হয়েছেন এবং একজন সৎ লোক, সাহসী লোক, এবং আমাদের জাতীয় জীবনে নিরহংকার, পরোপকারী। উনি, আপনারা জানেন, যখন উনি মুক্তিযুদ্ধে গেলেন, সেই সময় তার পরিবারের অবস্থা ছিল সঙ্গীন। ৮ জন সন্তানের মধ্যে সেই সময় 4 জন জন্মগ্রহণ করেছে। সেই সন্তানদের ফেলে রেখে উনি কিন্তু সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতে এখানে গিয়েছেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, এবং মুক্তিযুদ্ধের পরে উনি অঙ্কন শিল্পে একটু কাজ করেছেন। অঙ্কন শিল্পটা তার হাতে আসতো। সেই অঙ্কন শিল্পের মধ্য দিয়েও যে পরিমাণ অর্থ উনি উপার্জন করতেন, সেই উপার্জন থেকেও
এখানে অনেক অসহায় শিক্ষার্থী যাদের পকেটে টাকা ছিল না তাদের উনি সহযোগিতা করেছেন, সেই রেকর্ড আছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখানে অনেক কথা হয়েছে এবং আরো অনেকে বলবেন। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই, উনি নিজে একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। সবচেয়ে বড় কথা ছিল উনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। বাংলাদেশকে এমন ভাবে চেয়েছেন যেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই সবার অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচবে, সেই স্বপ্ন লালন করে উনি আমাদের মাঝে থেকে চলে গেছেন। তার অপূরিত যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা যারা ধারণ করি, আমরা আশা করব আমরা যতদিন বেঁচে থাকবো তার সেই স্বপ্নকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সেই আশাবাদ ব্যক্ত করে বাসদ বগুড়া জেলার পক্ষ থেকে, বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলার পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।